দেখো বন্ধুরা, আমাদের কিন্তু তরমুজ তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। সব বার করবো না, কিন্তু গরমেতে সব গলে যাবে। দারুণ সুস্বাদু তরমুজের আইসক্রিম আমরা তৈরি করে নিয়েছি। পুরো তরমুজ, সাথে একটু লেবুও দেওয়া আছে। লেবুর জন্যই তো আরো বেশি স্বাদ বেড়ে গেছে। তোমরা দেখো তরমুজের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। একদম প্রাকৃতিক কালার, একদম ন্যাচারাল লাল রং। মানে তরমুজের রঙের থেকেই যে রংটা বেরিয়েছে সেটাই, আমরা আলাদা করে কিন্তু কোনো কালার দিইনি। এটা পুরো ফলের জুস। তো তোমরাও এরকম বানাও। শুভ সকাল বন্ধুরা। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড তাপ। দেখো ভালোই গরম পড়েছে, আর এত গরম এত তাপে। আর আমাদের এখন কিন্তু একটা ছোট্ট আম হয়েছে, এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটাই হয়েছে, একটা ছোট্ট গাছে। এই এবছরেই এনেছিলাম গাছটা। আর এত গরমে কাঠফাটা রোদ্দুরে আজকে দেখি তোমাদের বৌদি কি বানাচ্ছে। চলো রান্নাঘরে। বাবা দেখো কত বড় একটা তরমুজ নিয়ে বসেছে, একদম ঠান্ডা ঠান্ডা গায়ে, কিন্তু একদম মানে একদম ঠান্ডা বরফের মতন জমে আছে জলের বিন্দুগুলো। ফ্রিজে ছিল। দেখি কি বানায় এটা দিয়ে। এই যে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, সব ভিতরে ছিল, ধুয়ে পরিষ্কার করে সব বার করে নিয়েছি। কালকেই সব বার করে রেখেছি। ভাবছি এবার আইসক্রিম বানাতে হবে, তো রোজ না হলে গরম লাগবে। তাহলে কি এবারে আইসক্রিম, এক একটা ফল দিয়ে এক এক রকমের আইসক্রিম। তো আজকে হবে তরমুজের আইসক্রিম। তো দেখি তরমুজটা কেমন লাল এনেছে তোমাদের দাদা ভাই। এই যে দেখো মোটামুটি লাল রয়েছে, তাই না? যেরকম পেলাম সেরকমই নিয়ে এলাম। ভালোই হয়েছে। এবার তরমুজটা কেটে নেব। সেরকম তো লাল হবে। তরমুজের লাল অংশটা আমি দিয়ে দেব, এইভাবে কেটে নেব। এটা মিক্সির মধ্যে করে নিতে হবে। তরমুজটা আমি ভালো করে কেটে নেব। এই যে এইভাবে ছুরিতে করে তরমুজের লাল অংশটা কেটে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখো আমরা কিন্তু শুধু লাল অংশটাই নিচ্ছি, কারণ তরমুজটা সম্পূর্ণ লাল নয়। এখন প্রথম প্রথম তরমুজ উঠছে, ভালো করে বোঝাও যায়নি, আর আমি ভালো করে এটা বুঝতে পারিনি। এই যে সাদাগুলো কিন্তু আমরা নিচ্ছি না, যতটা লাল আছে ততটাই নেব। তবে লাল কালারটা আসবে, আমরা তো এটাতে কোনো কালার দেবো না, একদম ন্যাচারাল কালারটা আসবে। তো আমাদের তো আইসক্রিম তো বানাবোই, তার আগে তুমি খেয়ে দেখো তরমুজটা কতটা মিষ্টি আছে সেটা বলো না। সত্যি বলছি মিষ্টি আছে, তরমুজটা অতটা লাল না হলেও মিষ্টি আছে। একদম ফ্রিজের তো দারুণ। এই গরমে তরমুজটা বেশি ভালো লাগে বলো খেতে, তরমুজ শসা। চলো বানাই। তরমুজগুলো আমি কেটে নিয়েছি, আর এরকম দানা ছাড়ানোর কোনো দরকার নেই, এমনি মিক্সির মধ্যে দিয়ে এটাকে রসটাকে বার করে নিতে হবে। মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি ছেঁকে নেব। দারুণ হয়েছে শরবত। এবার দিয়ে দেবো একটু লেবু। লেবুটাও আমি ছেঁকে নিয়ে দিচ্ছি। তরমুজে তো মিষ্টি রয়েছে, তাও আরও একটু মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। বেশি দেবো না, 2 চামচ দেবো। দেখো লেবুটা দেওয়ার জন্য কিন্তু কালারটা আরেকটু গাঢ় এসছে, তাই না? হ্যাঁ দেখো তোমাদের বৌদি কিন্তু তরমুজের কিন্তু আইসক্রিম বানিয়েই ফেললো। তাহলে এবছর গরমে ভালো বাড়বে, হেভি লাগে। একটুখানি টেস্ট করে দেখবো। হ্যাঁ করো। ও ঠিক আছে, আমাদের তৈরি হয়ে গেল তরমুজের জুসও বলতে পারো। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার আরো একটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। দারুন। ছোটগুলো করো, এই যে বড় দুটো করলাম। চারটে, 6টা হয়েছে। প্লাস্টিক র্যাপ আমি লাগিয়ে দিচ্ছি এটার মধ্যে। প্লাস্টিক র্যাপ লাগালে কি হবে, কাঠিটা দিতে সুবিধা হবে, যেহেতু আইসক্রিমটাতেও বরফ জমবে না। হ্যাঁ। এবার কাঠির জন্য একটা করে ফুটো করে নেব এর মধ্যে।
কাঠিগুলো দিয়ে দিলাম। কাঠিগুলো আমাদের অনেক দিন হয়ে গেছে, 2 বছর আগের কাঠি, এবার কিনতে হবে। এবার নতুন কিনে আনবো। আসলে অনেক দিন হয়ে গেছে তো, বছরে একবার করে আইসক্রিম বানাই। 2 বছর ভালো ছিল, এবছর এটা নষ্ট হয়ে গেছে। কাঠি আর কি হবে, কাঠি তো ফেলেই দেয়, খেয়ে খাবে তো আইসক্রিমটা। দেখতে একটা সুন্দর হবে। দেখো আমরা আইসক্রিমগুলো এবার ফ্রিজের মধ্যে বসিয়ে দেবো, আর সারা রাত্রি রেখে দিলেই কিন্তু এটা জমে যাবে। তো চলো তারপর কালকে খাওয়া দেখাবো। দেখো আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে তরমুজের, বার করে নেব। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু তরমুজ আইসক্রিম, তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এই যে, সব বার করবো না কিন্তু, গরমেতে সব গলে যাবে। এই যে দেখো, দারুণ সুস্বাদু তরমুজের আইসক্রিম আমরা তৈরি করে নিয়েছি। পুরো তরমুজ, সাথে একটু লেবুও দেওয়া আছে। লেবুর জন্যই তো আরো বেশি স্বাদ বেড়ে গেছে। তোমরা দেখো তরমুজের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, একদম প্রাকৃতিক কালার, একদম ন্যাচারাল লাল রং, মানে তরমুজের রঙের থেকেই যে রংটা বেরিয়েছে সেটাই, আমরা আলাদা করে কিন্তু কোনো কালার দিইনি। এটা পুরো ফলের জুস। তো তোমরাও এরকম বানাও। আর এখন তো মার্কেটে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, আর এই ধরনের আইসক্রিম তোমরাও বানিয়ে ফেলো। একদম তরমুজের ললি 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 আইসক্রিম, বাচ্চারাও খুব ভালোবাসবে। আর সাথে বড়রাও এই গরমে দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম খেতে। তো চটপট বানিয়ে নাও, তোমাদের দাদাভাই খাচ্ছে, এবার আমিও খাবো। তো দেখতে থাকো আমাদের ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা টাটা।